গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আচ্ছা দেখুন, যারা মুরগি একদম পছন্দ করেন না তাদের জন্য এভাবে খেতে পারেন। আমার যেটা ধারণা, যেহেতু আমি খেতে পারি না ফার্মের মুরগি, সে জায়গায় আপনারা যদি না পারেন এভাবে রেসিপি তৈরি করেন তাহলে অবশ্যই পারবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, কাজে চলে আসি। আপনার মুরগিটা আগেই আমি প্রসেসন করে রেখেছিলাম। দেন এখন হচ্ছে আপনার মরিচের ফাঁকি, তারপরে হচ্ছে একটু সামান্য হলুদ ফাঁকি দিয়ে দিয়েছি, লবণ। এটা আমি একটা চালনির ভিতরে রেখেছি, ওইটার ভিতরেই মাখাচ্ছি, ঠিক আছে, যাতে পানিটা যা থাকে সম্পূর্ণ ঝরে যায় এবং মশলাটা যে মাখাইতেছি সেটার পানিটাও যেহেতু ঝরে যায়, ঠিক আছে। অন্য একটা পাত্রে আমি তেল বসিয়ে রেখেছি, তেলটা একটু হালকা গরম করেছি যাতে ছিটে না ওঠে, কারণ মুরগি দেওয়ার সময় তেলটা কিন্তু বেশি গরম থাকলে অতিরিক্ত ফুটে এবং ছিটে মানে শরীর পুরো ভরে যায়, সেজন্য একটু হালকা গরম করেছি, বেশি না। আর যেহেতু এটা মানে আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে একদম মশমশা করে, সেজন্য বেশি তেলটা গরম হয়ে গেলে কি হবে, যেমন আপনার মুরগিটা উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে হবে না, একদম কাঁচা কাঁচা থাকবে, তাহলে আপনি ওই স্বাদটা আর পাবেন না। সেই জন্য আমি আগুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি যাতে মুরগিটা সম্পূর্ণ হয়ে যায়, কাঁচাও না থাকে, ঠিক আছে। দেখুন আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। এখন মনে করেন উল্টে পাল্টে নাড়াচাড়া না করলে এক সাইড হবে আর এক সাইড হবে না, সেজন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সুন্দরভাবে জিনিসটা হয়। যেহেতু আমি এটা মানে একদম দেশি মুরগির মতো করে তৈরি করতে চাচ্ছি, তাহলে একটু তো সময় লাগবে, সময় নিয়ে করতে হবে, কিছু করার নাই। অল্প আঁচে যেহেতু ভাজতে হবে, তারপরে আবার মানে দেশি মুরগির মতো শক্ত হতে হবে, তাহলে আমার জিনিসটা ভাজতেও হবে খুব সুন্দর করে। দেখুন অলরেডি কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে হয়ে যাচ্ছে এবং জলদি করেই হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে। কালারটাও মাশাআল্লাহ ভালোই আসছে। এবং এটা হচ্ছে আমার একটু সামনের ক্যামেরা দিয়ে জুম করে ভিডিওটা করা, বুঝবেন সবাই যাতে বুঝেন। দেখেন আমি করছে ওই যে আস্ত রসুন দিয়ে দিচ্ছি মুরগিটার সাথে, যেহেতু ভাজা হয় আস্ত রসুনের কিন্তু অনেক মানে কি বলবো, এত সুন্দর একটা ফ্লেভার আসে। মানুষ তো আমাদের দেশে রসুন ভালো করে কষিয়ে না দিলে খেতেই পারে না, যেমন আমার আব্বাই কোনো কিছুতে রসুনের গন্ধ আসলে বলবে যে এটা আমি আর খাবো না, অনেকেই সহ্য করতে পারে না। বাট এভাবে খেলে রসুনের গন্ধও আসে না, আর এত সুন্দর একটা ফ্লেভার আসে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে আলুটাও আমি লম্বা লম্বা করে কেটেছি, মাঝখান থেকে শুধু 2 টুকরো করেছি, এখন ভেজে নিচ্ছি। আমি আলুটার ভিতরে কিছুই হলুদ টলুদ কিছুই দিইনি, একদম মাঝখান থেকে সে মানে ধুয়ে মাঝখান থেকে ফেরে নিয়ে 2 টুকরো করে এই যে ভাজে নিচ্ছি সুন্দর করে যাতে হয়ে যায়। দেখুন মুরগিটা হয়ে গেল, এখন আলুটা হয়ে গেল, এটার ভিতরে কিছু কিউব করে কেটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে মানে একটু ঝাল ঝাল হয়। অনেকে তো ঝাল পছন্দ করেন না আমি জানি, কিন্তু আমি ঝাল প্রচুর পরিমাণ পছন্দ করি। আশা করি আপনারা এইভাবে ট্রাই করলে অবশ্যই মুরগি খেতে পারবেন। উপরে কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ভাইয়ারা আপুরা এটা কতটা স্বাদ হয়েছে। এটা আমার আরও মানে 15 দিন 20 দিন আগের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে এটা পোস্ট করতে পারিনি। আজকে দেখবেন মানে এতটা স্বাদের সুস্বাদু আপনাকে বলে বোঝাতে আমি পারবো না। আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই, কিছুই না, একদম জাস্ট তেলের ভিতরে ভেজে নিলাম সব কিছু। কিন্তু কতটা স্বাদ এটা না করে খেলে কখনো বুঝবেন না। ওদের জন্য আমি মাঝে মাঝে তৈরি করি, কিন্তু ওটার ভিতরে মরিচ দিই না, ঠিক আছে। আমারটার ভিতরে তো আমি মরিচ ছাড়া খেতে পারি না, যেহেতু আমি বাঙালি। আমি আমারটা আমার মতো করি। মেয়ে একদিন খেয়ে বলে ও খাবে, ঠিক আছে, ওকেও আমি মাঝে মাঝে খাওয়াই এভাবে, আমারটা খায়ও, সমস্যা হয় না। তাহলে আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন প্লিজ। সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন, এটাই অনুরোধ করি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।